দো হাই বলে দো। হাই, ওরা কি দার্জিলিং এ যাচ্ছে? আমি রিসেন্টলি দার্জিলিং থেকে ঘুরে এলি। হ্যালো গাইজ, আজকে 9th এপ্রিল, এখন ঘড়িতে বাজে দুপুর 3টে। তো আজকে থেকে আমি ব্লগটা শুরু করছি। যখন তোমরা দেখবে তখন হয়তো আমি একটু সাজিয়ে নেবো জিনিসটাকে। আজকে যেটা বলতে এসছি হলো, কালকে আমরা যাচ্ছি একটা এক্সাইটিং ট্রিপের জন্য। আমার ফার্স্ট রোড ট্রিপ হিলসে, সেই এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করার জন্য তো আমি ভীষণ এক্সাইটেড। তো এখন বাজে 3টে, আর এই যে ধন্যকুমারী, তো আমরা রেডি হয়ে যাব ঘুরতে। তো ওরও একটা ক্লিনিংয়ের দরকার, তো ও যাচ্ছে আজ ক্লিনিংয়ে। আর বাকি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার কিছু প্রিপারেশন। মানে আমিও এই ফার্স্ট টাইমে হিলসে যাচ্ছি রোড ট্রিপে, আমারও সেরকম কোনো এক্সপিরিয়েন্স নেই, বাট যেটুকু বুঝি সেটুকুটা তোমাদের সাথে শেয়ার করব। তো যেমনটা বললাম, ধান্য তো চলে গেল স্নিতুর সাথে ক্লিনিংয়ে, আর এদিকে আমি আসলাম ওপরে। তো এখনও প্যাকিং বাকি আছে। দেখো এই অবস্থা, ফুল মেস। তো চলো, আজকে তো আমি ভীষণ এক্সাইটেড, কালকে আমাদের জার্নি স্টার্ট হচ্ছে। তো তারই আজকে প্রিপারেশন ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো যেমনটা মানে দিনটা যাচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করব, আর যা আমি প্যাক করছি বা যা করছি সেটাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের যদি ভালো লাগে তো প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আর অবশ্যই তোমরা যারা রোড ট্রিপস করো বা এরকম তোমাদের যদি কোনো সাজেশন থাকে তো সেগুলো আমাকে অবশ্যই জানিও। নেক্সট ট্রিপ থেকে আমি সেগুলো নিশ্চয়ই মাথায় রাখবো। আচ্ছা, প্রথমে একটা কথা তোমাদের বলে রাখি, জানো তো যখন প্যাকিং করি না, আমি এরকম একটা পেন পেপার এই নোট ব্যাপারটা না খুব মেনটেন করি। কেন জানি না, আমার খুব সুবিধা হয়। মানে ধরো আমি সে একদিন বাদে যাই কি 3-4 দিন আগের থেকে আমি ভাবছি আমি যাবো, তো আমার কি লাগবে, হোয়াট এভার বি, তুমি যদি ওটা লিখে রাখতে থাকো না, তো লাস্ট মোমেন্টে আমার মনে হয় যাওয়ার আগে সেটা খুব হেল্পফুল হয়। আর তুমি যদি ভাবো যে এটা নেবো, এটা নিতে হবে, করতে করতে দেখলে যখন তুমি প্যাক করছো ফাইনালি হয়তো একদিন আগে বা পরে দেখলে তুমি কিছুটা ভুলে গেলে। তো আমার জন্য এটা খুব হেল্পফুল যে নোট একটা বানাতে থাকি আমি, যে এই জিনিসগুলো আমাকে ক্যারি করতে হবে, যখন যেটা মনে পড়ে আমি সেটা লিখতে থাকি। তো তোমরা যদি এই টিপসটা নিতে যাও তো একদম নিতে পারো। আমি জানি এটা মানে আমার জন্য তো খুব হেল্পফুল, আই থিঙ্ক কেউ যদি মেনটেন করে তার জন্য সেটা খুব হেল্পফুল হবে। তো চলো, এটা হঠাৎ মনে পড়লো তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো এবার আমি লেগে পড়ি আমার কাজে। ওদিকে তো আমার চলছিল প্যাকিং, আর এদিকে তোমরা দেখে নাও যে ধন্যর কিরকম ভাবে ক্লিনিং হচ্ছিল, পুরো একেবারে চাকাচাক করে দেওয়ার জন্য। তোমাদের চলে এলাম দেখাতে চাকাচাক ধন্য রেডি ফর দ্য রোড ট্রিপ। ওকে স্নিগ্ধ একেবারে ক্লিন করে, হ্যাঁ স্নান করিয়ে এনেছি। আমরা রেডি হব, আমরা প্যাক করবো। ও কী করবে বেচারি, ওকেও তো আমাদের পরিষ্কার করে নিয়ে যাওয়া উচিত। আর এইটা একটা রিচুয়ালও, তাছাড়া এটা মনে হয় সবাই মেনটেন করে যে যাওয়ার আগে তো একবার মানে চাকাচাক করে নিয়ে যেতেই হবে, আবার ফিরে এসে আরেকবার চাকাচাক হবে। তো হি ইজ প্রেজেন্টিং ধন্য ফর হার ফার্স্ট রোড ট্রিপ টু দ্য হিলস। গেল না, ভিড় পাওনি, এই জন্য দুপুরবেলাটা যাই। আমরা যদি কেউ, আমি যেখান থেকে করি সেটা হলো এই নিউ ব্যারাকপুর মোড়ে আছে, স্বরাজ গার্ডেনের পাশে। তো ওখানে যদি তোমরা কেউ করো, ওখানে দুখানা পরপর আছে, ভালো করে ওরা। একটু বলবো যে উইকডেজে যেতে, আর উইকডেজে গেলেও একটু দুপুরবেলার দিকে যেতে, 2-2 নাগাদ। তাহলে কি ফাঁকা পাওয়া যায়, তাড়াতাড়ি হয়ে যায়, বেশিক্ষণ দাঁড়াতে হয় না। তো আমারও যেন 30 মিনিটসের মধ্যে পুরোটা ক্লিন হয়ে গেল। যে ভিডিওগুলো আমরা দিলাম দেখতেও পাবে তুমি ওখানে। এই যে আমাদের চাকাচাক ধন্য, আবারও সব প্যাকিং করে আবার ওকে এখানে আসবো পরে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এই যে আফটার ভিডিও, আমার ব্যাগ গোছানো অলমোস্ট ডান। এটা জামা কাপড়ের। ও আর যেহেতু দার্জিলিং যাচ্ছি আমি ছাতা ক্যারি করছি, কারণ ওয়েদার ফোরকাস্ট দেখাচ্ছিল যে একটু রেনের ফোরকাস্ট আছে। তো এদিককার আপডেট যে ফাইনালি আমার জামা কাপড়ের লাগেজ প্যাকিং ডান। তো ফাইনালি আমার জামা কাপড়ের ব্যাগ গোছানো ডান, আর একটু বেরিয়েছিলাম। তো যাই হোক, এসে ভাবলাম তোমাদের জন্য একটা ভিডিও করে নিই। তো এখন জামা কাপড় বাদে আমি যেগুলো প্যাক করি তার সেইগুলোরই মধ্যে কিছু জিনিস যেগুলো মানে আমার জন্য খুব হেল্পফুল হয়েছে, বা মানে সেই জিনিসটা তোমাদের সাথে আমি শেয়ার করতে আসলাম। তো ফার্স্ট অফ অল হলো ব্রাশ। আমার মনে হয় আমরা অনেক সময় ভাবি যে ব্রাশ নিতে হবে করে, হুট করে ভুলে যাই। তো এখন আমি কি করি, মানে যাওয়ার আগে ভুলে গেলাম বা গিয়ে মনে পড়লে বাবা ব্রাশটাই তো আনিনি। তো আমি এখন কি করেছি,
একটা সেট অফ ব্রাশ আমি অলরেডি কিনে রেখে দিয়েছি এই ট্রাভেলের জন্য। আর এই কেসগুলোতে সেটা আমি ভরে রাখি। আমি জানি না, আমার জন্য এটা ভীষণ হেল্পফুল হয়েছে, মানে ডাস্ট ফাস্ট বা নোংরা লাগার কোনো ব্যাপার নেই, আর ক্যারি করতেও ভীষণ সুবিধা। তো এটা আমি করে থাকি, তাই জন্য যখনই আমার মানে লিস্টে মানে নোটসে চলে আসে ব্রাশ ঢুকে যায় ভেতরে। তো কোনো সিনই নেই যে আমি ব্রাশ করব তারপরে আমার ব্রাশ যাবে ভেতরে। তো ওই সব। আর পেস্ট তো নিয়ে রাখি আমার সাথে, সে পেস্ট আমি পাই কি না পাই আমি ক্যারি করি। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস স্পেশালি মেয়েদের জন্য আমি বলবো, তোমরা রোড ট্রিপ করছো বা যে কোনো ট্রিপের জন্য, মানে সে তোমরা ট্রেনে যাও বা হোয়াট এভার, আমার মনে হয় এই ইউরিন কোনসগুলো ভীষণ ইম্পর্টেন্ট। না, এটা কোনো প্রমোশনাল ভিডিও না, নাথিং, এটা দিস ইজ জাস্ট মাই মানে ওপিনিয়ন বা মাই এক্সপিরিয়েন্স, এটাতে আমি কতটা হেল্প হয়েছে। তোমরা এটা যে কোনো জায়গায় পেয়ে যাবে, মানে অনলাইন আমি কিনি, তো তোমরা এটা অবশ্যই তোমাদের সাথে রাখতে পারো। বাকি তো তোমরা মোটামুটি জানোই যে কি কি ক্যারি করার। আমার যেগুলো মনে হলো ইম্পর্টেন্ট বা যেগুলো আমরা মোস্টলি ভুলে যাই সেটার জন্য। আর হ্যাঁ, আর এই ব্রাশ নেওয়ার ব্যাপারটা না, ওই নোটস যেটা তোমাদের আমি বললাম, ওই নোটসটা আমি যবে থেকে করা শুরু করেছি, মানে আমার লাইফে একটা বড় চেঞ্জ হয়েছে। এই ভুল ভ্রান্তিগুলো আমার প্রচুর কমে গেছে। তো আমি এখন ব্রাশ নিতে একদমই ভুলি না। যাই হোক, এবার সেকেন্ডলি হ্যাঁ, আর যখন তোমরা কোনো ট্রিপে যাচ্ছ, জানো, আর স্পেশালি রোড ট্রিপস, আর যেহেতু তোমরা হিলসে যাচ্ছি, তো আমি হিলস বলো যে বা লাস্ট যদি তোমরা না চেক আউট করে থাকো আমাদের উড়িষ্যার রোড ট্রিপটা দেখতে পারো। তো আমি আমার সাথে মেডিকেল একটা কিট ক্যারি করি, মানে মেডিসিনস তো মোস্টলি তার মধ্যে প্যারাসিটামল, জোফার, এগুলো তো থাকে, অয়েনমেন্ট যদি কেটে যায়, বিটাডিন, তারপর গজ, তুলো, এগুলো তোমরা সাথে রাখতে পারো। এবার সেটা তোমাদের নিজস্ব ব্যাপার, কার কিরকম যেরকম সে সেটাকে ইম্প্রোভাইজ করতে পারে। আমি যেগুলো রাখি সেটা আমি বললাম। আর আমি ওআরএসও রাখি সাথে, বলা যায় না কখন কি হতে পারে, মেবি লাগলেও না পড়ে, বাট থাকলে মনে হয় যেন মাথায় একটা শান্তি, মানে যে আমার কাছে কিছু জিনিস আছে যেটা ক্যান বি ইউজফুল। হ্যাঁ, ব্যান্ডেডও রাখি আমি। যাই হোক, এটা গেল। আর মেডিসিন যদি তোমরা নিয়ে থাকো, মানে যারা ডেইলি মেডিসিনস খাও বা কিছু, সেটা তো অবশ্যই লিস্ট করে একদম চেকলিস্টে ওটা একদম আগের থেকে নিয়ে রাখবেই। আর তারপরে যেটা আমি নতুন অ্যাড করেছি, এই 2024-এর রোড ট্রিপস যখন আমি শুরু করলাম, মানে অ্যাকচুয়ালি আমরা রোড ট্রিপসে যাচ্ছি লাস্ট ইয়ার থেকে, তখন তো আর ভিডিও করতাম না, বাট 2024 এসে আমি ভিডিও করা স্টার্ট করেছি। আর যখন এই ইয়ারে রোড ট্রিপসগুলো করছিলাম, তখন এই স্পেশালি উড়িষ্যা রোড ট্রিপে, যেটায় আমি আর স্নিগ্ধা একা গেছিলাম ফর দ্য ফার্স্ট টাইম, তখনই আমি এই জিনিসটা তৈরি করি, দ্যাট ইজ ট্রাভেল কিট, মানে চায়ের জন্য। কারণ মানে চায়ের যে নেশা বা ওই রকমের জন্য না, সবারই একটা চায়ের প্রতি একটা টান আছে, মানে। আর তার উপর কি, যে ড্রাইভ করে অনেক ঘন্টা চলে গেলে তার কখনো কোনো মনে হতো একটা চা ব্রেক হলে ভালো হতো, কারণ নাইট ড্রাইভস হয়, হোয়াট এভার হয়। তো আমি কি করেছি, আমি এই একটা ব্যাগ বানিয়েছি যেখানে আমি একটা ফ্লাস্ক রাখি, তারপরে তোমার একটা আমার এমনি কেটেল আছে, এটা আমার সুবিধার্থে, যেহেতু এর মধ্যে আমি গরম জলটা নিয়ে টি ব্যাগ দিয়ে আমি এটার মধ্যে বানাই, তো দ্যাট ইজ ইউজফুল ফর মি। আর আমি পাউডার্ড সুগার রাখি সাথে। তারপরে আমার টি ব্যাগস তো আছেই, সেটা তোমাদের প্রেফারেন্সে, যেরকম টি ব্যাগস তোমরা রাখবে। আর হচ্ছে কাপস আমি রাখি, আর ভালো কোয়ালিটি কাপস রাখি, কারণ কি রোড ট্রিপে স্পেশালি ওই যদি নরম কাপস হয় ধরতে রাখতে অসুবিধা হয়। তো আমি লাস্ট ট্রিপের এক্সপিরিয়েন্সে বলছি, এই হার্ড কাপসগুলো ভেরি হেল্পফুল। আমি সাথে এখানে নেই, আমার গাড়িতে অলরেডি টিস্যু পেপার, গার্বেজ ব্যাগ এর প্যাকেট এভরিথিং আছে। মানে এই যে এই জিনিসগুলো তুমি তো আর রাস্তায় ফেলবে না, হ্যাঁ কোনো ডাস্টবিন পেলে ইটস ফাইন, বাট গাড়ির জন্য গার্বেজ ব্যাগও আছে, যেটার মধ্যে তুমি ওগুলো ডাম্প করলে কোনো জায়গা পেলে তুমি সেটা ওখানে ফেলে দিলে। তো এই গেল, কিছু আছে এখানে। আর একটা স্পুনও আমি ক্যারি করি। হ্যাঁ, আর আমি হ্যান্ড ওয়াশ এগুলো সবই ক্যারি করি, মানে এগুলো হচ্ছে জাস্ট মানে চটজলদি জিনিস যদি তোমার হুট করে লেগে যায় তার জন্য, মেবি নাও লাগতে পারে, মানে আমার মনে হয় যে আমি রেডি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো, রাস্তায় যখন মানে একটা যে কোনো রোড ট্রিপে নানান রকম রাস্তা হলো, সেখানে আমি কিছু একটা প্রপার পেলাম না, তো অ্যাটলিস্ট এগুলো হ্যান্ডি থাকলে, স্পেশালি চায়ের ক্ষেত্রেও তুমি কোন দোকানে দাঁড়াবে, অনেক জায়গাতে তোমার মনে হয় যে মানে
চা পাবে না এরকমও শুনতে পারো বা হোয়াট এভার। তারপর মাঝরাত্রে দেখুন এবার আমাদের নাইট ড্রাইভ হবে, তো জানি না কোথায় মানে প্রপার দোকান পাবো না পাবো। ইনকেস যদি লাগে তো নিজের সেলফ সাফিসিয়েন্ট, কোনো চাপ নেই, নিজে যখন খুশি বানিয়ে নাও, খেয়ে নাও। এটা গেল। আর তো সব তোমরা জানোই আমি সানগ্লাসেসও ক্যারি করি রোড ট্রিপসের ক্ষেত্রে। আমি এটাও তোমাদের চেকলিস্টে অ্যাড রাখতে বলবো যে হ্যাঁ সানগ্লাসেস আজকাল সবার ইম্পর্টেন্ট, সবাই রাখে, বাট এটা নোট করে এটা রাখবে। কারণ কি আমি এটা এক্সপিরিয়েন্স করেছি যে কোনো রোড ট্রিপে যখন সকালে মানে বেলার দিকে রাইড হয় তখন অনেক সময় চোখের ওপর মানে রোদটা খুব অসুবিধা হয়। তো তখন যদি সানগ্লাসটা ভুলে যাও সে সময় মনে হবে যে একটা বিশাল বড় একটা জিনিস তোমরা ভুলে গেছো। তো সেই ক্ষেত্রে দ্যাট ইজ আ মাস্ট। আর তো ব্যাগ আমার যেগুলো মানে মেন জিনিস তাহলে বলে দিই, লাগেজ ব্যাগ আমার এই টি ব্যাগটা থাকে। আর আমার ড্রাই ফুডটাও তোমার প্রেফারেন্সে। আমি তো বিস্কিট, চিপস, কেক, তারপর নাটস সবই রাখি। তো এবার সেটাও টেস্ট টু টেস্ট ভ্যারি করে, বাট একটা চটজলদি খাবার রাখাটা ভালো। আর যখন গাড়ি ড্রাইভিংয়ে তোমার ওই ইনস্ট্যান্ট এনার্জির জন্য মিষ্টি জিনিস থাকলেও ভালো হয়, তাতে একটা কুইক এনার্জি আসে। তো এই ছিল। আর প্লাস হচ্ছে ফার্স্ট অফ অল তো যে ড্রাইভ করছে তার পাশে বসে জেগে থাকাটাও একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস। তো অনেক সময় খাবার দাবার মাঞ্চিং করতে থাকলে অনেক সময় তোমার সেই ঘুমটা নাও আসতে পারে। তো এগুলো বেসিক্যালি ছিল আমার এক্সপিরিয়েন্স বা আমি যেগুলো ভাবে চলি বা যেগুলো যার ব্যক্তিগত ব্যাপার। তো জাস্ট শেয়ার করছি তোমাদের সাথে। তো মেবি তোমাদেরও কাজে লাগবে। আর তোমাদের কাছে কিছু টিপস থাকলে তো অলওয়েজই ওপেন টু হিয়ার, তো সেটা তোমরা অবশ্যই শেয়ার করো। তো বাকি এখন আমার রইলো এইসব মানে যে এই জিনিসগুলো, টুকটাক জিনিসগুলো। একটা আমার টি ব্যাগে আলাদা অ্যাসেম্বল করার, আমার আরেকটা ব্যাগে আমার যে আমার ডিসেন্স, টয়লেট্রিজ এইসব অ্যাসেম্বল করার, অ্যান্ড দেন গুড টু গো। আর সামনে তোমরা দেখতেও পাবে এখন সব প্যাক হলে মোস্ট প্রবাবলি ধান্যতে আমরা এগুলো কিছুটা লোড করে দেবো। আর আজকে যেহেতু কার বসেও গেছিলো তো কিছু কিছু কার এসেন্সিয়ালের জিনিসও বাইরে রয়ে গেছে, সেই জিনিসগুলো আমরা ঢুকিয়ে নেব। তো চলো দেখে নিই। তো এদিকে লাগেজ ব্যাগ, খাবারের ব্যাগ, চায়ের ব্যাগ, ল্যাপটপ ব্যাগ অল সেট। একটা জিনিস যেটা হঠাৎ মনে পড়লো আর ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো যখনই কোথাও কোনো রোড ট্রিপে যাবে অফলাইন ম্যাপ অবশ্যই ডাউনলোড করবে। দেখো খুব কাছাকাছি যাচ্ছ তাতেও যদি এই অভ্যাসটা করে রাখতে পারো তাহলে জিনিসটা যখন বড় কোথাও যাবে তখনও সেটা হেল্পফুল হবে। তো কারণ অনেক জায়গায় এটা হতে পারে যে তুমি নেটওয়ার্ক পাচ্ছ না, তখন এই অফলাইন ম্যাপসগুলোই তোমাকে হেল্প করবে। তো নিজেও ডাউনলোড করছিলাম দেখে তোমাদেরকে বলার কথাটা মনে আসলো। আমরা লাস্ট টাইমে যখন উড়িষ্যায় গেছিলাম আমরা করে রেখেছিলাম ম্যাপ, আর সত্যিই সেটা সুবিধা আমরা উপভোগ করেছিলাম। কারণ এক একটা জায়গায় নেটওয়ার্ক ছিল না, তারপর অনেক সময় ডাইভারশনস থাকে, তখন তোমার সেটা আনএক্সপেক্টেড থাকে। তো সেই সময় প্রচুর হেল্প হয়েছিল। তো দিস ইজ আ মাস্ট, তো এটা অবশ্যই তোমরা করো। আর হ্যাঁ আরেকটা কথা, সেটা হলো যেরকম ব্লগের শুরুতে বলেছিলাম আজকে 9th এপ্রিল, আর এটা ছিল তোমাদের প্রিপারেশন ব্লগের একটা পার্ট। তো এখন আমি শুতে যাচ্ছি আর কালকে ফাইনালি 10th এপ্রিল রোড ট্রিপওয়ালা ডে। তার সারাদিন সকালে যাওয়ার আগে অবধি কী কী প্রিপারেশনস চলছে সেটাও তোমাদের সাথে শেয়ার অবশ্যই করবো। টিল দেন গুড নাইট। তো হ্যালো গাইজ, তো আজকে 10th এপ্রিল আর রোড ট্রিপ ডে। তো সকাল থেকে কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করে আমি স্নান করে রেডি হয়ে মানে ফ্রেশ হয়ে গেছি। এবার আমার বাকি যেটুকু টুকটাক ঢোকানো সেগুলো ঢুকিয়ে নেবো, ঢুকিয়ে তারপর লাগেজগুলো আমরা গাড়িতে লোড করে দেবো। তো আর আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি কুইন অফ হিলস। তো ব্যাপারটা হলো 1 নম্বর শর্ট নোটিসে প্ল্যান, আর তারপর ফার্স্ট রোড ট্রিপ টু দ্য হিলস। তো হোয়াট বেটার দ্যান দার্জিলিং, দ্য কুইন অফ হিলস। তো যাই হোক, তো খুব এক্সাইটেড। তো যাই হোক আর কিছু ঘন্টা বাকি, তো দেখি সেই কিছু ঘন্টায় কি কি করছি আর সেটা তোমাদের সাথে শেয়ার করছি। চলো। কেমন লাগছে? কেমন লাগছে? এক্সাইটেড তো প্রচুর, বাট অফিসের কাজের চাপের জন্য এক্সাইটমেন্ট এখন আসছে না ঠিক মতো। চলো এগুলো ঢুকাই গিয়ে। হ্যাঁ চলো চলো চলো। তো এই যে আমরা এখন এসেছি ধান্যতে জিনিসপত্র কিছু লোড করে দেওয়ার। 1-2 ব্যাগ থাকবে যেটা পরে লোড হবে। তোর যে হাই বলে দে। হাই, ওরা আজকে দার্জিলিং এ যাচ্ছে। আর তুই রিসেন্টলি দার্জিলিং থেকে ঘুরে এলি। যাবি দার্জিলিং যাবি? এটা আমার সাইকেল।
যাবি দার্জিলিং যাবি? না দুর্যোর ঘোড়া দেখতে চাইলে তোমরা ট্রাভেল উইথ অহনা অ্যান্ড অভিকটা ফলো করে দিও, ওখানে তোমরা দেখতে পারবে। তাই তো দুর্য? দার্জিলিং এর ট্রাভেল, দার্জিলিং এর ট্রাভেল সেখানে পাবে, সেখানে তুমি আমাকে দেখতে পারবে। হ্যাঁ And if you want to give a like and a subscribe button for you done. আচ্ছা, তো যে টিস্যু বক্স এটা রেখে দেবো এখন। একটু রেখে দেবে? Grand Archer. বলে দে তো আমরা কি করছি। ওরা যাচ্ছে আজকে দার্জিলিং এ দুজন। আচ্ছা, এটা হলো জল। জল আমরা পুরো একটা 5 লিটার না ক্যারি করে, মানে বোতল ক্যারি করতে প্রেফার করি, তাহলে সবার জন্য একটা করে বোতল হয়ে যায়, বা সামনে প্রত্যেকটা ডোরে একটা করে বটল রাখলে হয়ে যায়। নাহলে আর ওটা ফিজিবলও হয়, নাহলে তোমাকে খালি বোতলে বারবার ভরতে হবে জল। টিস্যু বক্স ঢুকে গেছে, এখানে খাবারের ব্যাগ ঢোকালাম, এখনো বাকি আছে চায়ের ব্যাগ, ওগুলো বিকেলে ঢোকাবো। চলছে এখন স্পেস ম্যানেজমেন্ট। এই বোতলগুলোকে এখন ভাগ করে করে রাখা হচ্ছে। এই মোমেন্টের জন্য আমাদের কাজ ডান। এবার যাচ্ছে ওপরে, তারপরে যখন ফাইনাল বেরোবো সেই সময় তোমার বাকি জিনিসপত্র ঢুকিয়ে নেবো। এখানে জামা কাপড়ও রেডি, যেটা করে আমরা যাব। সো চেক। তো হয়ে গেছি ফাইনালি রেডি, আর এখানেই শেষ হচ্ছে আমাদের প্রিপারেশনওয়ালা ব্লগ। তো নেক্সট ব্লগ থেকে আসতে চলেছে আমাদের রোড ট্রিপ টু দ্য হিলসওয়ালা ইন্টারেস্টিং ব্লগ। তো যা যা এক্সপিরিয়েন্স আমরা গেইন করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, তার জন্য স্টে টিউনড। আর যদি আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল দ্য জয় অফ লিটল থিংস ব্লগ। তো চলো, এইভাবেই আজকে এন্ড করছি আমি ব্লগটা, আর এর পরবর্তীগুলো অবশ্যই দেখো। কিছু বলবে? স্টে টিউন। বাই।